হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশের স্কুল হচ্ছে 3 পেজ নাম্বার 208-এর যে প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দেব। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্কুল নাম্বার 1 এবং স্কুল 2 যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আমি করে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা স্কুল 1 আর স্কুল নাম্বার 2 তার উত্তরগুলো দেখে নেবে। ওকে, তো চলো আজকের ভিডিওতে আমরা স্কুল 3 যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলি করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম আগে সেই ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করবে, তোমাদের স্কুল গ্রুপ, তোমাদের বন্ধুদের সঙ্গে এবং স্ট্যাটাসে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে একের দাগে আছে, একের এক বলছে রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। রাঢ় অঞ্চলে অবস্থিত একটি জেলা হচ্ছে বাঁকুড়া জেলা। এরপর নিত্যবহ নদী বলতে কি বলছো, এটা আগে আমরা স্কুলগুলোতে দেখেছিলাম। তো কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে কিন্তু বলা হয় নিত্যবহ নদী। যেমন গঙ্গা জলঙ্গি, অর্থাৎ নিত্যবহ নদী কিন্তু বরফ জলাগলে পুষ্ট হয়, বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে এবং সারা বছর জল থাকে বলে নৌ পরিবহনযোগ্য, ঠিক আছে? এবার একের 3 হচ্ছে, তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, নিত্যবহ নদী। এরপরে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়? রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত? ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া জেলায় বিখ্যাত। এবার একের 5 বলছে একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায়, একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যাচ্ছে জলদাপাড়ায়। এবার একের 6 বলছে কুলিক পাখিরালয় অবস্থিত কুলিকে। দেখো কুলিক পাখিরালয় কুলিকের সঙ্গেই, এটা আগেও ছিল স্কুল নাম্বার 1-এ। এরপর দেখো একের 7 কোন জেলায় আম বিখ্যাত? এটা আমরা সবাই জানি, এটা আগেও দেখেছিলাম। আম হচ্ছে মালদা জেলায় বিখ্যাত। তারপর হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। টেরাকোটার জন্য হচ্ছে বাঁকুড়া জেলা খুব বিখ্যাত টেরাকোটা, ঠিক আছে? আর দেখো রাঢ় অঞ্চল অবস্থিত একটি জেলার নাম বাঁকুড়া এবং টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া। এরপর একের 9 বলছে কলকাতার অবস্থিত 2টি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম। তো দেখো মিউজিয়াম, ফোর্ট উইলিয়াম, এগুলো কিন্তু দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত। এরপর দেখো একের 10 শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলায়। একের 11 গান্ধীবুড়ি কাকে বলে? গান্ধীবুড়ি হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে হচ্ছে গান্ধীবুড়ি বলা হয়। তো এরপর চলে যাব আমরা 2-এর দাগেরগুলো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো দেখো 2-এর 1 আছে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন, বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে হচ্ছে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা কি? একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর মাস্টারদা সূর্য সেন শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ঠিক আছে? একজন স্বাধীনতা সংগ্রামী। আরামবাগ হচ্ছে আলু চাষের জন্য বিখ্যাত। আর জওহরলাল নেহরু হচ্ছে শিশু দিবস পালন করা হয়, জওহরলাল নেহরুর জন্মদিনের দিন শিশু দিবস পালন করা হয়। তো হয়ে গেল। এবার আমরা বড় প্রশ্নের দিকে চলে যাব। 3-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, 2 করে নাম্বার আছে। তো দেখো হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? তো আমি কাকে বলে সেটাও লিখে দিয়েছি। যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। দেখো এই মেশিন আছে, এটার সাহায্যে কিন্তু অটোমেটিক ধানও কাটবে, কেটে আবার ঝাড়াইও করে দেবে। তো এই যন্ত্র কি করা হয়? দেখো হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে কিন্তু ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। হারভেস্টার ব্যবহার মানুষের পরিশ্রম এবং সময় কিন্তু 2 কমিয়ে দেয়, ঠিক আছে? এটার মাধ্যমে ধানের ঝাড়াই কাটাই সব কিছু করে দেয়। এর ফলে কী হয়? সময়ও বাঁচে, পরিশ্রমও কমে। এরপরে দেখো 3-এর 2 চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? প্রশ্নটা আগেও ছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো চাষের কাজে বেশি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারের কুফল কি? বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। আর বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকামাকড়ও মরে যায়, ফলে কিন্তু মৌমাছি, প্রজাপতি, রেশম মদ, ফড়িং প্রভৃতির অভাবে কিন্তু পরাগ সংযোগ ব্যাহত হবে। আর বলছে এছাড়া মৌমাছি, রেশম মদের মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও কিন্তু আমাদের ক্ষতি হবে। তো এগুলো হচ্ছে কিন্তু চাষের কাজে কিন্তু রাসায়নিক সার ব্যবহারের কিন্তু কুফল। চলে যাবে পরেই 3-এর 3 দাগ বলছে ভেরিতে চাষ হয় এমন 2টি মাছের নাম লেখো এবং সমুদ্র থেকে পাওয়া যায় এমন 2টি মাছ। তো ভেরিতে চাষ হয় হচ্ছে মৃগেল কাতলা আর হচ্ছে সমুদ্রে হচ্ছে সার্ডিন এবং হচ্ছে ইলিশ।
তারপরে 3-4 বলছে কলকাতার 4টি দর্শনীয় স্থান, এর আগেও ছিল মিউজিয়াম, ইডেন উদ্যান, আর ফোর্ট উইলিয়াম, আর হচ্ছে পাতাল রেল। তো দেখো ছবিগুলো, এরা হচ্ছে মিউজিয়াম কলকাতা, এটা হচ্ছে ইডেন গার্ডেন পার্ক, আর এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। তো তোমরা কোথায় গিয়েছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, তোমরা কোথায় ঘুরতে গিয়েছো, ঠিক আছে, এর মধ্যে। এবং অন্য জায়গায় ঘুরতে গেলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো এর পরেরটা দেখি। রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3 লাইন লিখতে হবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই চিনি। তো জন্ম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেন। খ্যাতি কীভাবে হয়েছে? তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, চিত্রকর প্রভৃতি। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়, তাকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন বলে। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য কিন্তু তিনি সাহিত্যের নোবেল পুরস্কারও পান। এবং মৃত্যু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কিন্তু মারা যান। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3টি লাইন। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট আমাদের পরিবেশের স্কুল 3-এর সমস্ত প্রশ্নের উত্তর। ঠিক আছে, আমি পরের যে স্কুল নাম্বার 4 এছাড়া বাকি যে স্কুলগুলো আছে তার উত্তরও আমি করে দেবো। তো অবশ্যই তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কী লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, কোন স্কুলের বা কোন সাবজেক্টের ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা কিন্তু সবার আগে তোমাদের জন্য করে দেবো। ওকে, আর তোমার যদি পিডিএফটা লাগে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, নাম হচ্ছে লানুইজ জয়, ডিসক্রিপশানের লিঙ্ক আছে। আর কেউ যদি পিডিএফটা কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে লিখবে আমাকে বাই PDF, ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে, ঠিক আছে, আমি QR কোড পাঠিয়ে দেবো, পেমেন্ট করলে তোমাদের কিন্তু আমি PDF দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।